তোমরা যোগীরাজকে প্রণাম করতে পারো। যদি যোগীরাজ অসুবিধা থাকে, তোমরা নিজেদের অন্য কোনো গুরু থাকলে তাকে প্রণাম করতে পারো। যদি তাও না থাকে, সর্বশ্রেষ্ঠ গুরু মা বাবাকে প্রণাম করতে পারো। মা বাবা ছাড়া তোমার তো আশাই হতো না। তাই বলে, ভবে আইতে গুরু যাইতে গুরু, গুরু করলাম সার। ভবে আইতে গুরু যাইতে গুরু, তাই না? মা বাবাকে গুরুর আসনই দেওয়া হচ্ছে। এই ভবে আসতে গেলে মা বাবা, যাইতে গেলে ব্রহ্মগুরু, যাইতে গেলে ব্রহ্মগুরু। তুমি ছিলা, আমি তো ভাবছি তুমি নাই, তোমায় দেখি না। ওকে, তোমরা নোট ডাউন করতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি সবার শেষে তোমাদের প্রশ্ন নিয়েই যাবো। এরকম না কি তোমরা, এমন কেউ থাকবে না যে তার প্রশ্ন সে হাত তুলবে আর আমি তার কোশ্চেনে অ্যান্সার করে যাবো, এটা হয় না। ধীরজ রাখো, আমি অবশ্যই তোমাদের সবার কোশ্চেন নিয়ে যাবো। তখন মনের মুমূর্ষু অবস্থা হয়, অর্থাৎ মনের উৎসাহহীন অবস্থায় বা নিবৃত্তি অবস্থায়। উৎসাহহীন মানে কিন্তু এটা নয়, আলিস্য নয়। উৎসাহহীন মানে কিন্তু আলিস্য নয়। এখানে উৎসাহহীন মানে হচ্ছে গিয়ে নির্বৃত্তি অবস্থা। একটা কি হয় প্রবৃত্তি অবস্থা, একটা হয় প্রবৃত্তি মানে ইচ্ছা, নিবৃত্তি মানে অনিচ্ছা। যখন অতিরিক্ত ক্রিয়া করতে করতে তোমার অনিচ্ছা আসবে, উৎসাহহীন অবস্থায় যে স্মরণ হয়, তাহার নাম প্রণিধান। এটা গীতার একটা শব্দ, প্রণিধান। আবার যে বস্তু মনে নাই, তাহার চিহ্নের চিন্তা, অর্থাৎ সেই বস্তু কেমন, কি গুণসম্পন্ন ইত্যাদি স্মরণের নিমিত্ত সর্বতোভাবে মনের আটকাইয়া থাকার নাম নিবন্ধ। ঐরূপ স্মরণীয় বস্তু একবার মনে উদয় হইল, যাহাতে ওই বস্তু উত্তম রূপে মনে থাকে, তাহার জন্য উহাতে বারংবার মন দেওয়ার নামই অভ্যাস। যেটা তোমরা ছোটবেলায় করে এসছো, আর এখনো যারা পড়াশোনা করছো তারা করছো, বা যারা সাধনা করছো তারা করছো। ক্রিয়া কি রোজ রোজ চেঞ্জ হয়? তুমি যে ক্রিয়া পেলে কি রোজ রোজ চেঞ্জ হবে না। একই জিনিস বারবার 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 করতে হয়। জয় যোগীরাজ ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি সোমবার রাতে 8টার সময় জুম অনলাইনে বাড়ি বসেই করতে পারবেন। ডিটেলস জানতে ওই নাম্বারে যোগাযোগ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন ক্লাসে রাখুন। তাই এই যে তুমি বারবার করছো, এটার নাম অভ্যাস। ইহা আত্মার কর্ম হইতেছে, সেই জন্য স্মরণের হেতু আত্মা। কারণ আত্মা না থাকলে কিছুই হইতো না। আমার দেহে বা তোমার দেহে যদি আত্মা না থাকে, তাহলে কি, কে করবে এগুলো? দেহটাই তো থাকে না, দেহটা নষ্ট হয়ে যাবে। তাই এই আত্মার কর্ম হইতেছে, সেই জন্য স্মরণের হেতু আত্মা। তুমি কাকে স্মরণ করবে? কুটস্থকে। কারণ আত্মা না থাকলে কিছুই হইতো না। কিন্তু যখন স্মরণের চিহ্নানুসন্ধান করিতে হইতেছে, তখন স্মরণের সর্বদা বিদ্যমানতার অভাব হইতেছে। আবার বিনা স্মরণে, বিনা চিহ্নে স্মরণও হয় না, কারণ স্মরণের আশ্রয় চিহ্ন হইতেছে। স্মরণীয় বস্তু বা তাহার চিহ্ন না থাকিলে চিন্তা হইতেই পারে না। এই প্রকারে একবার স্মরণকে নিত্য, আবার অনিত্য বলায় আত্মাকেও নিত্য ও অনিত্য বলা হইল। কিন্তু তাহা নহে, কারণ বুদ্ধি ও পরাবুদ্ধির দ্বারা আত্মা পরমাত্মাতে লীন হইয়া স্থির আছেন। উহার স্মরণে দুই বস্তুর অবস্থিতি, অতএব হইতেছে স্মরণ বুদ্ধির দ্বারা হইতেছে। এই জন্য বুদ্ধি স্মরণের হেতু হইতেছে, কিন্তু ক্রিয়ার পর অবস্থায় স্মরণ বুদ্ধি কিছুই নাই। আবার যখন ক্রিয়ার পর অবস্থায় পরাবস্থাতে প্রত্যাবর্তন করিল, তখন মন ওই ক্রিয়ার পর অবস্থাকে স্মরণ করিতে লাগিল। এই নিমিত্তে স্মরণ কে করে? মন। মনের কোন অংশকে? দেখো, স্মরণ বুদ্ধি কিছুই নাই। দেখো এখানে কি বলছে,
ক্রিয়ার পর, এই জন্য বুদ্ধি স্মরণের হেতু। তার মানে তোমার বুদ্ধি স্মরণের হেতু, স্মরণ হইতে বুদ্ধি। এইবার দেখো, স্মরণ কি করবে না, কোনো একটা বস্তুকে তো স্মরণ করবে, ঠিক আছে, কোন একটা বস্তু বা চিহ্নকে তো স্মরণ করবে, এবং সেই সেই চিহ্ন বা স্মরণকে তো আশ্রয় করে থাকবে। কথাটা বুঝতে পেরেছো? মনের উদয় এবং মনের স্মরণ এবং কি অভ্যাস, এটা কিন্তু ডিটেলস পড়া। এটা তুমি যদি এই সামনে থেকে পেছন থেকে যদি সামনের দিকে যাও, সামনে থেকে পেছন দিকে পড়ে আসলে তো, সামনে থেকে পেছন দিকে পড়ে আসলে যখন তুমি পেছন দিকে থেকে সামনের দিকে যাবে, তখন তুমি ব্যাপারটা বুঝতে পারবে যে হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি। পূর্বকৃত ফলের অনুবন্ধই এই শরীর উৎপত্তির কারণ। এই শরীরের প্রারম্ভেই পূর্বে পূর্ব শরীর প্রবৃত্তিগুলি দেখতে পাওয়া যায়। যেমন সন্তান ভূমিষ্ঠ হইবার মাত্র কাঁদে, তাকায় ইত্যাদি, দুটোই তো করে, কাঁদে এবং তাকায়। এবং ওই পূর্বকৃত কর্মের ফলে ইহ জন্মের ধর্ম ধর্মাধর্ম হইয়া থাকে। আর ওই সকল ভোগের নিমিত্ত আত্মা এই শরীরে অবস্থান করিয়া থাকেন, কিন্তু স্বতন্ত্র ব্রহ্ম যেমন নির্লিপ্ত তেমনি থাকেন। কেবল কর্মফল ভোগের নিমিত্ত বুদবুদাকারে আত্মা এই শরীরে অধিষ্ঠান করিয়া রহিয়াছেন, যাহাকে লোকে আমি আমি বলে। এই আমি আমি কি? দেহর অহংকার বুদ্ধি, এটা আমি, এটা পাকা আমি নই, এটা ঠাকুরের ভাষায় কাঁচা। পূর্বজন্মের কর্ম সকল আত্মায় বিশেষ রূপে আটকাইয়া থাকে, এই অনাবশ্যক ভোগ হইয়া থাকে। কিন্তু ক্রিয়ার পর অবস্থায় যখন কর্মের ক্ষয় দেখা যাইতেছে, তখন কর্মনিমিত্ত শরীরের উৎপত্তি কেমন করিয়া সম্ভব? কর্মের নিমিত্ত শরীরের উৎপত্তি কেমন করিয়া সম্ভব? কর্ম নিমিত্ত আত্মার সহিত শরীরের উৎপত্তি ও সুখ দুঃখ, কিন্তু কর্ম ক্ষয় হইলে আত্মা না থাকায় দেহ থাকে না। কর্মক্ষয় যখনই হয়ে যাচ্ছে, তখন আত্মা না থাকায় দেহ থাকে না, তখন আত্মা ব্রহ্মে লীন হইয়া যায়। মানে যেখান থেকে এসছে সেখানে। এটা না পড়ে বুঝতে পারবে না, সাধন ছাড়া বোঝাই যাবে না। সাধন ছাড়া, সাধনা ছাড়া, ক্রিয়াযোগ ছাড়া তুমি বুঝতেই পারবে না কথাটা কি হচ্ছে। তবুও আমি কিছুটা তোমাকে আরো কনফিউজ করেছি, তোমাদেরকে আরো কনফিউজ আমি করছি, বলে তো এই বুঝছি। সর্বভূতে একই আত্মা, তাহলে তোমার মধ্যে যা আছে আমার মধ্যে তা আছে, তো আলাদা আলাদা, কিন্তু বলছে না, এ একটাই। কেমন কথা, কি বোঝা গেল? যদি একটা হয়, একে কাটলো কে, আলাদা 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 করে ছোট ছোট করে রাখলো কে? এক জিনিস কখনো আলাদা আলাদা হয় কি? আমরা দেখতে যা পাচ্ছি, অনুমানে যা পাচ্ছি, আমি সাধনা দ্বারা বলছি না, বোঝার চেষ্টা করো। আত্মা তোমার দেহ আছে, আমার দেহ আছে, একটা পিঁপড়াতেও আছে, একটা হাতিতেও আছে, যদি তাই থাকে, থাকুক, আমার কোনো অসুবিধা নেই তাতে। না, তোমার অসুবিধা আছে। কিন্তু কনফিউশন এই জায়গাটায়, যে তোমার আত্মা আমার আত্মা, এটা নাকি হয় না কথা। আমাদের সবার নাকি একই আত্মা, তা তোমার আত্মা আমার আত্মা এক হলো কি করে? কি করে বুঝবা? হ্যাঁ। আরে গম্ভীর হয়ে পড়তে লাগবে না, গম্ভীর হয়ে এসব পড়া পড়বা না। বেশি দিন পড়তেই পারবে না গম্ভীর হয়ে। আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে চলো। থ্রি ইডিয়টস দেখেছো? থ্রি ইডিয়টস এর মতো পড়াশোনা করো। থ্রি ইডিয়টস নাম, থ্রি ইডিয়টস এর মধ্যে থ্রি ইডিয়টস কে বল? পারবা? সবাই জুয়েল। ইডিয়টস তো ম্যাক্সিমাম নায়ককে দেখাচ্ছি ইডিয়ট ইডিয়ট, কিন্তু ও কি ইডিয়ট অ্যাকচুয়ালি? তো সায়েন্টিস্ট। কেমন গোলক ধাঁধা, বুঝতে পেরেছো? ঠিক এরকমই এই জায়গাটা। বলো না, সবার আত্মা যদি একই হয়, তাহলে তোমার মধ্যে আলাদা করে ঢোকানো, আমার মধ্যে কই মিল কই? তোমার আমার সাথে যুক্ত অবস্থা কই? সরু একটা তার কি গুনার তারের মতো বা সরু সুতার তারের মতো তোমার আমার সঙ্গে লিঙ্ক আছে, ছিঁড়া যাবে তো। তো তোমারও তো মেসেজ করতে লাগবে, আত্মার সাথে আত্মা জড়িত আছে, প্রকাশদের সাথে আমার আত্মা জড়িত আছে, একটা টিউনিং আছে, কই দেখায় না তো। বাংলাদেশের সাথে আমার আত্মার কোনো সম্পর্ক নাই, কারণ বাংলাদেশে পাসপোর্ট নাই আমার। তো ওই আত্মার সাথে আমার আত্মা কি করে জড়বে? কি কনফিউজ বিষয়। ভাবো তুমি জিনিসটা, ভাবছো এভাবে কোনোদিনও? তুমি অ্যান্সারই খুঁজে পাবো না। বলছে সবাই নাকি সমান, আত্মার কোনো
এই এই আত্মা কাটা যায় না, এই করা যায় না, সেই করা যায় না, বায়ু একে শুষ্ক করতে পারে না, গীতা তোমরা বরাবর করেছো। কই, বুঝি না তো। তাহলে ঠিক এই জায়গাটা তুমি সাধনা ছাড়া বুঝতে পারবে না। সঠিক? এটা তুমি সাধনা ছাড়া বুঝতে পারবে না। তখন তখন আত্মা ব্রহ্মে লীন হইয়া যায়। কর্ম ক্ষয় হইলে বৈরাগ্য হয়। তবু আমি যেটা তোমাকে বোঝাবো, তুমি সামান্য হলেও বুঝতে পারবে। ক্ষয় হইলে বৈরাগ্য হয়, এবং বৈরাগ্য হইলেই আসক্তি পূর্বক কায় মনো বাক্যের সহিত কর্ম আর হয় না। অর্থাৎ হয় না এই রূপে কর্ম ক্ষয় হওয়ার পুরুষ নিষ্কর্ম হয়। কর্ম ক্ষয় কিভাবে হয়? কর্ম তোমার তখনই ক্ষয় হবে যখন তুমি অতিরিক্ত প্রাণকর্ম করতে থাকবে। তোমার যা প্রিভিয়াস কর্ম, তোমার আমার সবারই বলছি আর কি, তো কিভাবে যাবে? কিভাবে? সবটাকে তো মেটাতে পারবে না, জ্বালিয়ে দিতে হবে। বাবা সেই কারণে কিন্তু পুরাণ পুরুষের জ্বালানোর কথা বলেছে। ক্রিয়া, তোমরা শুনেও থাকবে, ক্রিয়া কি? ক্রিয়া কি যজ্ঞ। ক্রিয়া কি যজ্ঞ। আগুন কোথায় পাচ্ছ? মণিপুরে। এই আগুন দিয়ে যজ্ঞ করতে হয়। এই মণিপুর অর্জুনই তো যুদ্ধ করছে, বুঝতে পারছো? এই ইন্দ্রিয় সকলের দ্বারাই সমস্ত ভূতের কার্য হইয়া থাকে, এবং কর্মের অতীত অবস্থায় অর্থাৎ ক্রিয়ার পর অবস্থায় সকলেরই ব্রহ্মে লয় হয়। তাই তখন আর দেহ থাকে না, অর্থাৎ দেহবোধ থাকে না। তখন শরীর ও দর্শন উভয়ই নাই। পুনরায় ক্রিয়ার পর অবস্থার অবস্থা পুনরায় ক্রিয়ার পর অবস্থার পরাবস্থায় ক্রমে ক্রমে দেহ বোধ জাগিয়া ওঠে। অতএব যাহার যেমন ক্রিয়া, তাহার সেই প্রকার দেখাশোনার শেষে লয়। এই দেখো, সমস্ত ব্রহ্মজ্ঞানী এই ভারত ভূমিতে প্রচুর ব্রহ্মজ্ঞানী আছে। মানো, তোমরা জানো তো? ইয়েস, থামস আপ। তোমরা জানো। তাহলে বলো, এত ব্রহ্মজ্ঞানী সবাই এক কথা কেন বললেন না? একই মার্ক কেন দেখালেন না? একই প্রসিডিওর কেন দেখালেন না সাধনার? তাহলে কি সব মিথ্যা? তাহলে কি সব ভুলভাল? তাহলে কি অনেক কোশ্চেন মার্ক লাগাতে তুমি পারো। কিন্তু এই যে দেখো, কারুর রাস্তা, ব্রহ্ম এক কিন্তু রাস্তা কিন্তু আলাদা আলাদা। রাস্তা মানে দর্শন। রাস্তা মানে কি? দর্শন আলাদা। তোমরা রাম ঠাকুরকে জানো, উনিও ব্রহ্ম। তোমরা প্রণবানন্দজিকে জানো, উনিও ব্রহ্ম। তোমরা স্বরূপানন্দকে জানো, উনিও ব্রহ্ম। বিবেকানন্দকে জানো, উনিও ব্রহ্ম। রামপ্রসাদকে জানো, উনিও ব্রহ্ম। সাধক রামপ্রসাদ সেনকে জানো, উনিও ব্রহ্ম। আরেকজনের নাম আমি বলবো, আমার ফেভারিট, আমার গুরু বাবারও ফেভারিট, নিগম প্রসাদ পরমহংস দেবকে তোমরা জানো, উনিও ব্রহ্ম। সবার সাধনা আলাদা আলাদা কেন? সবার সাধনা কি করে? আপনি কি সাধনা? না না, আমি সাধনা দেখি না, ওনার শিষ্যদের দেখতেছি তো। ওনার সাধনা আমি দেখি না, ওনার শিষ্যদের দেখতেছি তো, এক একজন এক এক রকম। লাহিড়ী বাবার সাধনা আলাদা, ওনাদের আরো যত গুরু, রাম ঠাকুরের, প্রণবানন্দজির, সবার সাধনা আলাদা আলাদা। কেউ জব দিয়েছেন, কেউ তপ দিয়েছেন, কেউ ম্যাক্সিমাম জব তপ। তাহলে আর এক কেন হলো না? বিবেকানন্দ বললেন রাজযোগ। বিবেকানন্দ রাজযোগকে জানিয়ে গেলেন। তুমি গিরিপুরী ভারতীদের মধ্যে দেখবে হঠযোগ, লয় যোগ, উল্টা পাল্টা দেখবে, একদম উলঙ্গ হয়ে সাধুরা রয়েছে, শরীর ধর্মকেই মেরে দিয়েছে। দেখে এগুলো কি এক? আলাদা আলাদা। তাই তাদের দর্শন ও সবকিছু কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ যে যেমন উত্তম ক্রিয়া করিবে, তাহার তেমনি দেখাশোনা ও শেষে লয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, ওটা তো আলাদা আলাদা হইলো, ক্রিয়া যোগীরও কিন্তু আলাদা আলাদা দর্শন। যার যে যেমন টেম্পারে করেছেন সাধনা।
এখানে প্রকাশ দা ক্রিয়াযোগী, ধরো আমিও ক্রিয়াযোগী, প্রকাশ দা যারা দেখতে পাচ্ছেন আমি তাদের নাও দেখতে পাচ্ছি, আমি অন্য কিছু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখানে সাধনা করতে এসেছি, এখানে হাসি মজাক করতে ধরে এসেছি। মানে হাসি মজাক মানে অবশ্যই, আর ভুল বুঝো না, অবশ্যই হাসি মজাক করবো, মানে বেকার সময় হাসি মজাকে চলে যাবে, সাধনা থাকবে না। ওই যে আজকে সকালবেলায় বললাম না, এমন মানব জমিন রইল পতিত, কেন পতিত থাকবে ভাই? আবাদ করো, আবাদ করো, আবাদ করলে ফলবে শোনা। তাহলে ক্রিয়ার পর অবস্থায় থাকিয়া অনাসক্ত হইয়া সমস্ত কর্ম করিতে পারা যায় তখন, কারণ তখন পঞ্চভূতে মন না থাকায় কোনো কর্মের উপেক্ষা থাকে না। এই জায়গার এই ছোট্ট একটু লাইন পেলেন যে মাহাত্ম না, ভাবতে পারবো না। জানো তোমরা তো চি চি চাহিদা কেন জানো তোমার আমার? আচ্ছা, সাথে আমার কিন্তু নিয়ে নেবো, আমার আলাদা কথা, কথা বলতে বলতে হয় না, তোমার 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 হয়ে যায়। আসলে কি জানো, এই পঞ্চভূত দিয়ে তো এই জগৎটা করা, এই জগৎটা নাকি সুন্দর না? এই জগতে যখনই তুমি আসলে, তখনই তুমি কোথায় আসলে? তুমি ইচ্ছা প্রডিউস করছো, তুমি প্রবৃত্তি দিকে যাচ্ছ। কিন্তু যখন তুমি এলে এই সংসারে আসার পরে, যখন তুমি সাধনায় লিপ্ত হলে, মানে ক্রিয়াযোগে লিপ্ত হলে, ধীরে ধীরে যখন তুমি পঞ্চতত্ত্ব, তো এই তত্ত্বাতীত হয়ে গেলে, এই যে তত্ত্বের, এই যে পঞ্চতত্ত্বের এই যে জগৎটার মধ্যে যা লোভনীয় লোভনীয় জিনিস আছে না, এর থেকে যখন তুমি ফিরিয়ে গেলা, তখন আর এগুলো তোমাকে কিনবে না। তখন কিন্তু আরেকটা কাজও হবে, তোমার কিন্তু মধ্যাকর্ষণ শক্তিও থাকবে না, মানে মধ্যাকর্ষণের ব্যাপারটা তোমার মধ্যে থাকবে না। তুমি কিন্তু ভাসমান হয়ে যাবে মোটামুটি, কিনবে না, কেচার মতো কেউ নাই, আকর্ষণ নাই। এই পঞ্চভূত দিয়ে যা গড়া, তুমি যা যা দেখো, যার জন্য মন আমাদের ছোটে, এগুলির মধ্যেই তুমি আর নাই তো। যখনই নাই তখন এগুলো তোমাকে আর আকর্ষণই করতে পারবে না। না, ভালো না মন্দ, বুঝতে পেরেছি আমি কি বলছি? তো তো প্রথমে কি করতে হবে? প্রথমে পঞ্চতত্ত্বের অতীতে যেতে পারবে না। প্রথমে তোমাকে ইন্দ্রিয়াতীত হতে হবে, তারপরে এই যে পঞ্চভূতের এর অতীতে যেতে হবে। মানে পরপর পরপর সিঁড়ি আছে। তত্ত্বাতীত লাস্টে, গুণাতীত, শততম রজগুণ আমাদের যে মধ্যে খেলছে না শরীরে, 24 ঘন্টায় খেলছে, শততম রজ, এই গুণের অতীতে তোমায় যেতে হবে। তারপর তুমি অনেক কিছু জানবে, তত্ত্ব, সমস্ত তত্ত্ব তোমার কাছে থাকবে। এই তত্ত্ব তোমাকে অহংকারে নিয়ে যেতে পারে, এই তত্ত্ব আমি অনেক জানিতে নিয়ে যেতে পারে। এখানে একটা মরণ কূপ আছে, আবার নিচে সাপলুডু, তো পুরো লাইফটা সাপলুডু, মানে তোমার সাধনাটা বড় সাপ আছে এখানে। যখনই তুমি বুঝলে যে আমি আমি অনেক অনেক কিছু জানি, একদম সাপের মুখে লেজে চলে আসলে, আবার 99 থেকে 17। 99 থেকে 17তে 100 আর কভার করা গেল না। তাহলে এই সময় তোমাকে গুরু লাগবে। তখন তুমি কি করবে? তুমি তত্ত্বাতীত হতে থাকবে, মানে এই তত্ত্ব তোমাকে, তুমি অনেক কিছু জানো, সমস্ত এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তোমার কাছে থাকার পরেও তোমার কোন রকম, কারণ তুমি টোটালটার সাথে মার্চ হয়ে গেছো। আচ্ছা, এই সময় কিন্তু মরার একটা ভয় থাকে। মরার মানে জন্ম মৃত্যুর কথা বলছে, ডিমোশনে যাওয়া। এই সময় গুরু তোমাকে বাঁচিয়ে দেয়। তাই বারবার একটা কথা যোগীরাজকে বলতে শুনবে, গুরু সমান দাতা নয়, গুরু সমান দাতা নেই, গুরু সমান দাতা নেই। মন আত্মা এবং আত্মা ব্রহ্মে মিলিয়া যায়, আবার যখন ব্রহ্ম আত্মায়, আত্মা মনে, মন ইন্দ্রিয়ে এবং ইন্দ্রিয় পঞ্চতত্ত্বে মিলিতেছে, তখন দেহবোধ সহ বিষয় সকল জাগিয়ে উঠতেছে। দেখো, ক্লক অ্যান্টি ক্লক, হিসাবটা বলবো, হিসাবটা বলবো, বোঝা বোঝা ঘর ঘর করে আর যায় না, আগে হিসাবটা বুঝবো। হিসাব বুঝলে না তোমার সাধনা করতে ভালো লাগবে। আসলে জানো কি জানো, আমি কেন সাধনা করব? কি কারণ? মন না, একটু বিজনেস, বিজনেস বোঝে আর কি। মন একটা পার্ট কিন্তু বৈশ্য, মনের একটা পার্ট শুদ্ধও বটে,
মনের একটা পার্ট বৈষ্ণব বৈশ্য বটে বটে, মনের একটা পার্ট ক্ষত্রিয় বটে, মনের একটা পার্ট কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ মনের কোনো পার্টি নয়। তাহলে এই যে তোমরা দেখছো যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, মন না একটু বিজনেস চায়, যে আমি এতক্ষণ বসলাম আমি কি পেলাম। যখনই পাবা না, তখনই তখনই তোমার মাথা খারাপ হয়ে যাবে। তো এখানে দেখো জাস্ট অ্যান্টি ক্লক হিসেবে আসছে, দেখো যে দেহবোধ। আচ্ছা, আবার যখন ব্রহ্ম আত্মায়, আত্মা মনে, মন ইন্দ্রিয়ে, দেখো নিচের দিকে নামছে, ব্রহ্ম আত্মায়, আত্মা মনে, মন ইন্দ্রিয়তে, তার মানে ইন্দ্রিয়, মন, আত্মা, পরমাত্মা হয়ে যাচ্ছে। এখন বুঝতে কি পারতেছো? হাঁকি না বলো, তাহলে আমি আবার বোঝাবো, ধারে ধৈর্য বোঝাবো। প্রকাশ দা, তুমি কি বুঝতে পারছো ঘটনাটা? বুঝো নাই, বলছি। এনার্জি, গোটাটাই এনার্জি, এনার্জি ছাড়া তো কিছু নেই। তো এনার্জিটা তুমি আত্মা মনে করো, বুঝলো? তাহলে আত্মা থেকে আমরা কোথায় আসলাম? এনার্জিতে আসলাম। এনার্জি আমার শরীরে আছে, আছে। আজকের দিনে লোক ইংরেজি ইংরেজি জানে বলে এইভাবে বলতেছে, ভালো বুঝতে পারবে। এনার্জি আমার শরীরে আছে, কোথাও তো আছে। এটা জানে না, ইংরেজরা জানে না কোথায় আছে। হ্যাঁ, কিন্তু আছে, এটা জানে। ওকে। এনার্জি আবার অনেক টাইপের হয়, খাদ্যের থেকে এনার্জি আসে। এনার্জি আবার অনেক টাইপের, চারিদিকে এনার্জি, কিন্তু এনার্জির দাম। এই এনার্জি থেকে কোথায় আসছে? এনার্জি মানে আত্মা, আত্মা। এইবার আত্মা থেকে কি জন্মাইতেছে? শ্বাস প্রশ্বাস। আত্মাকে তুমি মোটা ফর্মে কি পাচ্ছ? শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস থেকে তুমি কি পাচ্ছ? মন। মন থেকে কি পাচ্ছ? ইন্দ্রিয়। বোঝা গেল? তাহলে ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে কি আসছে? মন। এবার আমি আবার মোটা সূক্ষ্মতে যাচ্ছি, এবার মোটা হলাম, সূক্ষ্ম থেকে মোটাতে আসলাম, মোটা থেকে সূক্ষ্ম থেকে মোটাতে আসি। পরমাত্মা, পরমাত্মা, হ্যাঁ, আত্মা, শ্বাস প্রশ্বাস, মন, ইন্দ্রিয়, মোটা হয়ে গেল। এবার মোটা থেকে সূক্ষ্মতে যাই, ইন্দ্রিয়, মন, শ্বাস প্রশ্বাস, আত্মা, পরমাত্মা, পরমাত্মা। বোঝা গেল? হিসাবটা বোঝা গেল? না বুঝাই ছাড়বো, যাবা কোথায় তোমরা? আমার পড়ানোটা এরকম, মানে যতক্ষণ তোমরা না বুঝতে, ততক্ষণ কেন বোঝাতে পারছি না আমি, আমার আর কি কি বুদ্ধি লাগাতে লাগবে, কি কি জায়গায় আরো কি করে সহজ সহজ করবো। সবসময় এইভাবেই পড়াই মানুষকে। আম, অনেকে ভাববে এত ঘাড়ের চাইপা পড়ানোর কি দরকার। আসলে কি জানো, যতটুকু বুঝছি ততটুকু যদি না বলে বলে স্যাটিসফাইড না হয় না, ভাল লাগে না। বারবার কোশ্চেন, বুঝছো তো, বুঝছো? তাহলে তাহলে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় কোথায় যাচ্ছে? পঞ্চতত্ত্বে চলে যাচ্ছে। ইন্দ্রিয় কোথায় দৃষ্টি? পঞ্চতত্ত্বে। আরো মোটা হয়ে গেল, এই জগৎ হয়ে গেল। তাহলে পঞ্চতত্ত্ব থেকে যদি তুমি গোটাতে পারো, মানে ইন্দ্রিয়কে পঞ্চতত্ত্বে গুটিয়ে কোথায় আনবা? মনে আসলে, মন মানে আত্মাই হচ্ছে। আত্মা থেকে শ্বাস প্রশ্বাস ভায়া, এই আত্মায় আসছো, মন, শ্বাস প্রশ্বাস, ভায়া আত্মা। আত্মায় যখনই আসলে কুটস্থে, তখন পঞ্চতত্ত্ব তোমার মধ্যে আর নেই। তোমার মধ্যে আছে কিন্তু তোমার কার্যকরী ক্ষমতাই নাই। সুতরাং তোমাকে ডিস্টার্ব করবে না কেউ। পঞ্চতত্ত্ব শরীরে থাকিতেছেন, ইহা, ইহাই জীবন, অর্থাৎ ইন্দ্রিয়, মন ও আত্মার মিলনই জীবন। ইন্দ্রিয়, মন, আত্মার মিলনই জীবন। তা তোমরা আত্মাকে কেন খুঁজতে চাও? আগে মনটারে খুঁজে রাখো। মনটাই তো আত্মা হচ্ছে, মনকে বোঝো। এত তোমায় কাঁদাচ্ছে, হাসাচ্ছে, বারবার ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে, কত খেলা দেখাচ্ছে এই মন তোমাকে। একে যতক্ষণ না বুঝতে পারবা, ততক্ষণ আত্মাকে ছুতেও পারবা না, তোমরা কোনোদিনও পারবা না। কথা দিলাম। খুঁজে দেখো, পাবা না। তাই ইন্দ্রিয়, মন ও আত্মার মিলনই জীবন, এবং তাহার বিপরীত অদৃশ্য যে ক্রিয়ার পর অবস্থা, তাহাই ব্রহ্ম। অতএব ক্রিয়া না করিলে যখন ওই অবস্থার, অর্থাৎ ক্রিয়ার পর অবস্থার উৎপত্তি হয় না, ক্রিয়া না করিলে যখন ওই অবস্থার উৎপত্তি হয় না, যাহা একমাত্র কাম্য, তখন সকলেরই ক্রিয়া করা কর্তব্য।
একই না? কিন্তু বিয়ে বাড়ি আছে যে, এই বাড়ি আছে সেই বাড়ি আছে, একটু ঘোরাফেরা আছে, দোস্ত কথা দিয়ে করা যাবে না, তখন কি হবে? যে ব্যক্তি নিশ্চিত রূপে সর্বদাই ক্রিয়া সাধনে রত হইয়াছে, আর যে বুদ্ধি সর্বদাই ব্রহ্মেতে রহিয়াছে, সে ব্রহ্মকে প্রাপ্ত হইতেছে, ইহার অন্যথা হয় না। আবার যে ব্যক্তি ক্রিয়া পাইয়াও ক্রিয়া করা কষ্টকর, দেখো ক্রিয়া ছাড়ে লোক, তাই কিন্তু বইতে লেখা আছে, নচেৎ লিখতো না কোনোদিনও। ক্রিয়া পেয়েও অবহেলা করছে, তাই কিন্তু লেখা আছে। তাই বলছেন বাবা, আবার যে ব্যক্তি ক্রিয়া পাইয়াও ক্রিয়া করা কষ্টকর বিবেচনা ছাড়িয়া দেয়, সে সাধন ত্যাগ নিমিত্ত মহা দুঃখে থাকে। ক্রিয়া না করিলেই দুঃখ, এবং ক্রিয়া করিলেই সুখ হয়, ইহা নিশ্চিত। বুদ্ধি ও পরাবুদ্ধিকে সম্যক প্রকারে জানিলেই মোক্ষ, ইহাই আগম। আগম একটা হয়, নিগম একটা হয়। মহর্ষিগণ উপদেশ দ্বারায়, অর্থাৎ কুটস্থ দ্বারায় স্থির করিয়াছেন যে এই সকল ব্যক্তি অন্যদিকে মন দিয়া রহিয়াছে, অর্থাৎ পঞ্চতত্ত্বে মন রহিয়াছে, তাহাদের মিথ্যা দৃষ্টি, অর্থাৎ ক্রিয়ার পর অবস্থায় না থাকায় শরীরের সৃষ্টি ও সুখ দুঃখের ভোগ করিতেছে। কোনো কিছু দেখার নাম প্রকৃতি। এই যে কৃষ্ণকে দেখিতেছ, তাহাও প্রবৃত্তি, এবং না দেখাই নিবৃত্তি। যাহা চলে তাহাই সংসার, গতির নাম সংসার, চলার নাম সংসার, তোমার ইচ্ছা করার নামই সংসার। এই চলাটি চলিয়া আসিতেছে, এই নিমিত্ত অনাদি। আজ এই অবধি থাকুক। 163, 263 পৃষ্ঠা লিখে রেখো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।